হাজার হাজার বছর ধরে ঝড় এসেছে, রাজা বদলেছে, সাম্রাজ্য ভেঙেছে, ধর্মান্তরের ঢেউ উঠেছে, তবু একটাই প্রশ্ন আজও অটুট। কেন সনাতন ধর্ম আজও দাঁড়িয়ে? কেন কোটি কোটি মানুষ আজও ওম নমঃ শিবায়, জয় শ্রীরাম, হর হর মহাদেব বলে বুক ভরে ডাক দেয়? এই ভিডিওতে জানবো সেই গোপন শক্তির কথা, যে শক্তি সনাতনকে যুগে যুগে অজেয় করেছে। হ্যাঁ বন্ধুরা, সেই ক্ষেত্রে ইউটিউব চ্যানেলে তুলে ধরছি অত্যন্ত চমকপ্রদ, হৃদয়গ্রাহী, যুক্তিযুক্ত ভাইরাল কন্টেন্ট, যা শুনে আমি চমকে উঠবেন। আপনি যে ধর্মেরই হোক না কেন, আপনি যদি প্রকৃত ধর্মজ্ঞানী, বাস্তববাদী ও আধুনিক চিন্তামনস্ক ব্যক্তিত্ব হয়ে থাকেন, তাহলে আজকের আলোচনাটি আপনার জন্য। এরকম অভিনব, চাঞ্চল্যকর সত্য ও যুক্তিযুক্ত উপস্থাপন পেতে হলে আজকের ভিডিওটিকে একটি লাইক দিন, শেয়ার করুন, সর্বোপরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসুন শুরু করি সনাতন ধর্মের বাস্তব চালচিত্র। সনাতন ধর্ম কোনো একদিনের সৃষ্টি নয়, এটি কোনো একজন মানুষের লেখা ধর্মগ্রন্থের উপর দাঁড়ানো ধর্ম নয়। সনাতন মানে চিরন্তন। এর ভিত্তি প্রকৃতি, মানব চেতনা, আত্মা ও ব্রহ্মের সম্পর্কের ওপর। যুগে যুগে বহু শক্তি চেষ্টা করেছে এই ধর্মকে মুছে দিতে বা ভেঙে দিতে, কিন্তু বাস্তবতা একটাই, সনাতন ধর্ম শুধু টিকে নেই, বরং আরো বিস্তৃত হয়েছে। আজ প্রশ্ন, কেন? এই প্রতিবেদনে আমরা 7টি মূল কারণ তুলে ধরব। 1. সনাতন ধর্ম জোর করে নয়, বোঝাতে শেখায়। অন্য অনেক ধর্মে বলা হয় এটাই শেষ কথা, কিন্তু সনাতন বলে এখন প্রশ্ন করো, ভাবো, নিজের মতো উপলব্ধি করো। উপনিষদ বলে একম সদ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, পথ বহু। এই কারণে কেউ যখন সনাতনে আসে, সে আসে ভয় নয়, বোঝার আনন্দে। আর যে ধর্ম যুক্তি, দর্শন ও অনুভূতির উপর দাঁড়িয়ে, তাকে ভাঙা যায় না সহজে। 2. সনাতন ধর্ম প্রকৃতির সঙ্গে লড়ে না, প্রকৃতিকে পূজা করে। পাহাড়, নদী, সূর্য, গাছ, পশু সবই এখানে পূজিত। গঙ্গা মা, তুলসী মা, গোমাতা, এগুলো কুসংস্কার নয়, বরং পরিবেশ রক্ষার আধ্যাত্মিক পদ্ধতি। যেখানে অন্য সভ্যতা প্রকৃতিকে শোষণ করেছে, সনাতন বলেছে প্রকৃতি রক্ষা করো, কারণ প্রকৃতি ঈশ্বরের প্রকাশ। এই কারণেই আধুনিক যুগে পরিবেশ সংকটে মানুষ আবার ফিরে তাকাচ্ছে ভারতীয় দর্শনের দিকে। 3. ধর্মান্তরের চেষ্টা যত হয়েছে, প্রতিরোধ তত শক্ত হয়েছে। ইতিহাসে দেখা গেছে মন্দির ভাঙা হয়েছে, জোর করে ধর্মান্তর করা হয়েছে, সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তবু কি হয়েছে? মানুষ ঘরে ঘরে রামায়ণ পড়েছে, মা দুর্গার পূজা করেছে, হনুমান চালিসা গেয়েছে, গীতা পড়ে সাহস পেয়েছে। কারণ সনাতন শুধু বইয়ে নেই, এটা রক্তে মিশে গেছে। আপনি মন্দির ভাঙতে পারেন, কিন্তু মানুষের হৃদয়ের মন্দির ভাঙতে পারবেন না। 4. সনাতন ধর্ম কাউকে বাদ দেয় না। শিব পূজিত হন, আবার শবরীয় পূজিত। কৃষ্ণ পূজিত হন, আবার বিদুরও পূজিত। ব্রাহ্মণ আছে, আবার নিষাদ রাজও আছে। অর্থাৎ ভক্তির দরজা জাত, বর্ণ, ভাষা দেখে বন্ধ হয় না। এই অন্তর্ভুক্তির শক্তিই সনাতনের প্রাণ। যে ধর্ম কাউকে বাদ দেয় না, সে ধর্মকে মানুষ ছাড়ে না। 5. সনাতন ধর্ম জীবনযাপন শেখায়, শুধু স্বর্গের কথা নয়। সনাতন বলে কিভাবে খেতে হবে, কিভাবে ঘুমোতে হবে, কিভাবে পরিবার চালাতে হবে, কিভাবে রাজ্য চালাতে হবে, কিভাবে মৃত্যু মেনে নিতে হবে। ধর্ম মানে শুধু মৃত্যুর পর কি হবে এটা নয়, জীবন কিভাবে সুন্দর হবে সেটাই সনাতন শেখায়। এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি একে যুগোপযোগী করেছে। 6. আধুনিক বিজ্ঞানও আজ সনাতনের কথা মানছে। আজ বিজ্ঞান বলছে ধ্যান মস্তিষ্ক শান্ত করে, যোগ শরীর সুস্থ রাখে, মন্ত্র উচ্চারণ মানসিক শক্তি বাড়ায়। যা হাজার বছর আগে ঋষিরা বলেছিলেন, আজ ল্যাবরেটরিতে প্রমাণ হচ্ছে। এই কারণেই আজ আমেরিকা, ইউরোপ, জাপানেও যোগ শেখানো হচ্ছে, গীতা পড়ানো হচ্ছে, ভারতীয় দর্শন নিয়ে গবেষণা করা হচ্ছে। অর্থাৎ সনাতন শুধু অতীত নয়, ভবিষ্যৎও। সনাতন ধর্ম মানে আত্মার কথা, শুধু বাহ্যিক আচরণ নয়। সনাতন প্রশ্ন করে, তুমি কে? শরীর না মন না আত্মা? এই গভীর প্রশ্ন মানুষের ভেতরের শূন্যতা পূরণ করে।
ধন থাকলেও মানুষ শান্তি পায় না, কিন্তু গীতা বলে কর্ম করো, ফল ছেড়ে দাও। এই দর্শনই মানুষকে টিকিয়ে রাখে। ধর্মান্তর বনাম আত্মপরিচয়। ধর্মান্তর অনেক সময় হয় ভয় থেকে, লোভ থেকে, অজ্ঞতা থেকে, কিন্তু আত্মপরিচয় হয় জ্ঞান থেকে, উপলব্ধি থেকে, সংস্কৃতি থেকে। সনাতন আত্মপরিচয়ের ধর্ম। তাই যত চাপই আসুক, মানুষ একসময় আবার ফিরে আসে নিজের শিকড়ে। সর্বোপরি বলা যায়, যুগে যুগে প্রমাণ হয়েছে সনাতন ধর্ম কোনো রাজা বানায়নি, কিন্তু রাজা গড়েছে। কোনো তলোয়ার বানায়নি, কিন্তু মানুষের ভিতরের শক্তি বানিয়েছে। যতই ধর্মান্তরের চেষ্টা হোক, সনাতন এগিয়ে, কারণ এটি যুক্তির ধর্ম, প্রকৃতির ধর্ম, আত্মার ধর্ম এবং মানবতার ধর্ম। সনাতন ধর্ম মানে শুধু অতীত নয়, সনাতন ধর্ম মানে ভবিষ্যতের পথ। অবশেষে, আপনি যদি গর্ব করে বলেন আমি সনাতনী, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ সনাতন বাঁচে মন্দিরে নয়, সনাতন বাঁচে আপনার চেতনায়। জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় মা দুর্গা। হ্যাঁ বন্ধুরা, আজকের সনাতন ধর্মের এগিয়ে যাওয়ার যুক্তিযুক্ত উপস্থাপন যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই জয় সিয়ারাম, হর হর মহাদেব, জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। বন্ধুরা, আজকের মতো ভিডিওটিকে এখানেই বিরাম দিচ্ছি। আমাদের আবার দেখা হবে পরবর্তী একটি নতুন এপিসোডে। ততক্ষণ চ্যানেলটি সঙ্গে থাকুন। ধন্যবাদ।